এই অত্র এলাকার অত্যন্ত জনপ্রিয় টিভি চ্যানেল সোনা মসজিদ টিভি চ্যানেল। কাজে আপনারা যদি চুয়াডাঙ্গা ফুটবল স্টেডিয়াম মাঠে যদি নাও আসেন, সেক্ষেত্রেও কিন্তু আজকের এই ম্যাচটি আপনারা সরাসরি অনলাইন মোবাইলের মাধ্যমে কিন্তু উপভোগ করতে পারবেন, যেটি আয়োজন করেছে অত্র টুর্নামেন্ট আয়োজক কমিটি এবং সার্বিকভাবে সহযোগিতা করছেন ওই সোনা মসজিদ টিভি চ্যানেল। ইতিমধ্যে দুই দল কিন্তু মাঠে প্রবেশ করেছে। দুই দলের যে প্রাথমিক ফটো সেশন সেটি কিন্তু চলছে। আর ফটো সেশনের কাজটি পরে করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি, আমি উভয় দলের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে সারিবদ্ধভাবে আমাদের দিকে মুখ করে যেন দাঁড়িয়ে যায়। আমি নাচল সদর বিএফসি ফুটবল একাদশ বনাম দুরন্ত সাপার দুরন্ত ফুটবল একাদশের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান, মুখটি করবেন আমাদের দিকে, এই ঘোষণা মঞ্চের এইদিকে মুখ, এইদিকে। পরে আমরা ঘুরে যাব, হ্যাঁ পরে আমরা ঘুরে যাব, হ্যাঁ 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 আরেকটু দূরে হলে হবে, হ্যাঁ। এবং আজকের এই বিগ ফাইনাল ম্যাচ, জমকালো ফাইনাল ম্যাচ, চমৎকার আবহাওয়া কিন্তু কিছুক্ষণ আগে বিরাজ করছিল। এই মুহূর্তে আকাশ কিছুটা ভারী, যে কোনো সময় ভারী বর্ষণ হতে পারে। আজকের এই বিগ ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন প্রধান রেফারি হিসাবে জনাব পার্থ ফিরোজ কবির, এবং তাকে সহযোগিতা করবেন দুই সহকারী জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম এবং শ্রী রবিনাথ। আমরা তিনজন রেফারিকেই কিন্তু পেয়ে গেছেন এবং জাজমেন্টের দায়িত্বে থাকবেন যথারীতি জনাব মোহাম্মদ আবু কালাম এবং জনাব মোহাম্মদ রায়হানুল আলম। এইমাত্র আমরা উভয় দলের খেলোয়াড়দেরকে সারিবদ্ধভাবে আমাদের স্টেজের সামনে দাঁড়িয়ে পেয়েছি এবং শান্তির প্রতীক হিসাবে ছোট ছোট খুদে আগামীর ভবিষ্যৎ কাবিরুল ভাই এইগুলো কিন্তু আস্তে আস্তে লাইনে প্রত্যেকটি খেলোয়াড়ের সাথে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। সামনে আমাদের আগামীর ভবিষ্যৎ, দুই টিমের সাথে সুসজ্জিত ছোট শিশু বাচ্চারা, তারাও কিন্তু জার্সি পরিধান করে আছে। এবারে আমরা চলে যাব আনুষ্ঠানিকতায়। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি মাওলানা জনাব মোহাম্মদ কুরবান আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين صدق الله العظيم। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, গতকালকে আমাদের চুয়াডাঙ্গার অভিভাবক মোহাম্মদ সুলতান দাদা আমাদের থেকে আল্লাহ ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। আজকে তার স্মরণে আমরা একটু মুনাজাত করব। আমরা সকলেই মুনাজাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন, একটি খেলার মাঠে তোমার কতিপয় অনেক বান্দা বান্দি লইয়া তোমার শাহী দরবার দুই হাত খান উত্তোলন করছে রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, গতকাল আমাদের গ্রামের একজন অভিভাবক
তিনি জীবিত থাকলে আজকের এই মঞ্চে তিনি উপবিষ্ট থাকতেন রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন তিনি সারা দিয়ে তোমার কবরে চলে গিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন মরহুম সুলতান দাদার কবরখানাকে তুমি জান্নাতুল বাগিচা বানায় দাও, তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তুমি তার কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তুমি তার কবরে পূর্ণ নিরাপত্তা দান করো। আল্লাহ রব্বুল আলামিন তুমি তার আহল পরিবারের উপর তুমি শান্তি নাজিল করে দাও। সকল প্রকার আসমানি বালা জমিনি বালা থেকে তুমি আমাদের দেশকে তুমি হেফাজতে রাখো রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন হঠাৎ করে বাংলাদেশের অনেক জায়গায় বন্যা কবলিত হয়ে পড়েছে রব্বুল আলামিন, যারা বন্যায় আক্রান্ত হয়েছে রব্বুল আলামিন তুমি তাদেরকে হেফাজতে রাখো রব্বুল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم এ পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন হবে। জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমি অত্র টুর্নামেন্টের সভাপতি ওনার দৃষ্টি আকর্ষণ করছি অত্র অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমদাদুল হক মাসুদকে নিয়ে জাতীয় পতাকার সামনে এবং গুণীজন জনাব মোহাম্মদ মেসবাউল আলম ওনাকে নিয়ে যাওয়ার জন্য এবং জনাব মোহাম্মদ আনসার আলী জনাব মোহাম্মদ আনসার আলী এবং মাঠে যারা দর্শক সারিতে বসে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা জাতীয় সঙ্গীতের সম্মানার্থে আমরা সবাই দাঁড়িয়ে যাব। এখনই পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত বুয়েট এবং এই অনুষ্ঠানের গুণীজন মেসবাউল আলম অত্র এলাকার কৃতি সন্তান তথা চেড়া গ্রামের কৃতি সন্তান অধ্যক্ষ অবসরপ্রাপ্ত আব্দুলপুর সরকারি কলেজ লালপুর নাটোর বলেছি এবং আরেকজন থাকবেন বিশেষ অতিথি আনসার আলী, সাথে থাকবেন সভাপতি অত্র টুর্নামেন্টের সভাপতি জনাব মোহাম্মদ মুজহারুল ইসলাম এবং সম্পাদক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল্লাল মামুন শিবলি সহ অত্র কমিটির কার্যনির্বাহক কমিটির কিছু সদস্য। এই মাত্র সুসজ্জিত দুটি দল। শুধু দর্শক মন্ডলী সেই কাঙ্ক্ষিত জমকল আপনাদের যে মহেন্দ্রক্ষণ, সেই মহেন্দ্রক্ষণের অল্প কিছুক্ষণ মাত্র বাকি। কাজে আপনারা যারা এখনো মাঠে আসেননি, এখনো যাব কি যাব না সেটি ভাবছেন, আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি আপনারা চলে আসুন এই চুয়াডাঙ্গা ফুটবল স্টেডিয়ামে, যেখানে অপেক্ষা করছে আজকের এই জমকালো রোমাঞ্চকর মনোমুগ্ধকর ফাইনাল, যে ফাইনালে আজকে যুদ্ধ চালিয়ে যাবে এই টুর্নামেন্টের অত্যন্ত শক্তিশালী দুটি দল, জনপ্রিয় দুটি দল, লাচল সদর বিএফসি ফুটবল একাদশ বনাম সাপাহার দুরন্ত ফুটবল একাদশের মধ্যকার শ্বাসরুদ্ধকর টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পর্যায়ে প্রধান অতিথির কবুতর অবমুক্ত। এ পর্যায়ে প্রধান অতিথির কবুতর অবমুক্ত। কবিতা লেগেছে অনেকক্ষণ যাবত পাখা কর্মসূচি কি ঘোষণা কি এখন কি কর্মসূচি কবুতর অবমুক্ত। আজকের এই মাত্র আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি
জনাব মোহাম্মদ ইমদাদুল হক মাসুদ তিনি কবুতর অবমুক্ত করলেন এবং আজকের এই খেলার এ পর্যায়ে আমি অতি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি অত্র অনুষ্ঠানের গুণীজন জনাব মোহাম্মদ মিসবাউল আলম, অধ্যক্ষ অবসরপ্রাপ্ত আব্দুলপুর সরকারি কলেজ, লালপুর, নাটোর। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চুয়াডাঙ্গা যুব সংঘ ফুটবল কমিটিকে আজকের এই মহেন্দ্রক্ষণে আমাকে আমন্ত্রিত। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে। আজকের এই ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে তারা ইতিপূর্বে এই মাঠে তাদের কৃতিত্ব অর্জন করে তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে। খেলার মাঠ বন্ধুর মাঠ, এখানে জোরের কোনো জায়গা নেই। এখানে তিনজন 6টি চোখ পাহারা দেয় পুরো খেলার মাঠ। আমরা যারা দর্শক, আমি যা দেখি তার চেয়ে বেশি দেখেন এই 6টি চোখ। সুতরাং যারা খেলছেন, যারা দেখছেন, প্রত্যেকেই সবার কাছ থেকে আমরা প্রত্যাশা করি বন্ধুসুলভ আচরণ। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি অত্র অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমদাদুল হক মাসুদকে। রহমান রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই চমৎকার ফাইনাল আগত দুটি কম্পিটিটিভ দল সহ যারা দূর দূরান্ত থেকে এসেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিশেষ করে আমার বড় ভাই মেজবাহ ভাই বললেন যে খেলার মতো এখানে যে দুটি দল অংশগ্রহণ করবে তাদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব এই বিকালটাকে যত চারপাশ থেকে যত লোকজন এই খেলা উপভোগ করতে এসেছেন আপনারা আপনাদের সর্বোচ্চ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে খেলাটিকে দারুণভাবে উপভোগ করবেন এবং খেলাটা যেন শান্তিপূর্ণভাবে খেলার মতো খেলা হয় সেই আহ্বান জানিয়ে সকলকে এই খেলা উদযাপন করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অত্র অনুষ্ঠানের প্রধান অতিথিকে। এ পর্যায়ে বলে কিক মেরে খেলা উদ্বোধন করবেন অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমদাদুল হক মাসুদ ও অত্র টুর্নামেন্টের সভাপতি জনাব মোহাম্মদ মজার হোসেন এবং বিশেষ অতিথি দয়বিন্দু এই মাত্র বলে কিক মেরে অত্র টুর্নামেন্ট উদ্বোধন ঘোষণা করলেন। এ পর্যায়ে উভয় দলের ক্যাপ্টেনদের ব্যাচ পরিধানের পালা। উভয় দলের ক্যাপ্টেনদের ব্যাচ পরিধান করবেন কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এবং জনাব মোহাম্মদ শামসুল আলম ম্যারাডোনা। দুই দলের দুই খেলোয়াড়দেরকে এখন পরিচয়ের পর্বর পরপরই আমরা উভয় দলের যে ক্যাপ্টেন আছে তাদের ব্যাচ পরিধান। শুধু দর্শক মণ্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বটগাছের নিচে অনেকগুলো দর্শক, আমাদের এদিকে অনেক ফাঁকা জায়গা আছে, বটগাছের নিচে যে দর্শকগুলো আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে সামনে সারি থেকে বসে যাবেন এবং অপরকে খেলা দেখার সুযোগ করে দিবেন। বরাবরই আপনারা টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে যে সার্বিকভাবে সহযোগিতা করে এসেছেন, আজকে সমাপনী দিন
কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আমাদের শেষটা ভালো করতে হবে এবং এই শেষ ভালো করার জন্য আপনাদের যে সার্বিক সহযোগিতা সেটি কিন্তু আমরা অবশ্যই চাই এবং অবশ্যই আপনারা করবেন। এ পর্যায়ে আমি শেষ করি, তারপর এ পর্যায়ে ক্যাপ্টেন্সির ব্যাচ পরিধান করবে কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ এবং জনাব মোহাম্মদ শামসুল আলম ম্যারাডোনা। কিছুক্ষণ আগে মনে হচ্ছিল বৃষ্টি চলে আসবে, তবে আমাদের ভাগ্য সুপ্রসন্ন, বৃষ্টি কিছুটা হলেও এখন বৃষ্টি আসার সম্ভাবনা অনেকটা কমে গেছে। কাজে আজকে এই উত্তেজনাপূর্ণ ম্যাচ, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা দর্শক সারিতে বসেছিলাম বা আমরা এসেছিলাম, সেই উত্তেজনাপূর্ণ চমৎকার একটি ফুটবল ম্যাচ, সেটি কিন্তু আমরা উপভোগ করতে পারবো এমনটি প্রত্যাশা করছি। জমকালো যে আয়োজন সেটি কিন্তু আজকে শেষ হবে। চুয়াডাঙ্গা যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট, প্রাইজ মানি গোল্ড কাপ টুর্নামেন্ট, যার প্রথম পুরস্কার 25,000 টাকা, চ্যাম্পিয়ন দল 25,000 টাকা পাবে এবং সঙ্গে থাকবে একটি ট্রফি, এবং যারা রানার আপ দল হবে তারা প্রাইজ মানি হিসাবে পাবে 15,000 টাকা এবং সঙ্গে থাকছে একটি ট্রফি। এবারে ব্যাচ পরিধানের পরেই সেই কাঙ্ক্ষিত যে মহেন্দ্রক্ষণ ফাইনাল ম্যাচ, যে ম্যাচে অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টের অত্যন্ত শক্তিশালী দুটি দল, অত্যন্ত জনপ্রিয় দুটি দল। সকল আনুষ্ঠানিকতার পর আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদ্বয় ইতিমধ্যে আমাদের মঞ্চের দিকে রওনা নিয়েছেন এবং আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করছেন। আজকের এই বিগ ফাইনাল ম্যাচ, যে ম্যাচ পরিচালনা করবেন প্রধান রেফারি হিসাবে জনাব পার্থ ফিরোজ কবির, প্রধান রেফারি অ্যাসোসিয়েশন নওগাঁ, এবং তাকে সহযোগিতা করবেন দুই সহকারী রেফারি জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম এবং জনাব শ্রী রুবিনাথ। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং মাঠের পশ্চিম পাড়ে গোলপোস্টের জাজমেন্টের দায়িত্বে থাকবেন জনাব মোহাম্মদ আবু কালাম এবং পূর্ববারে জাজমেন্টের দায়িত্বে থাকবেন যথারীতি জনাব মোহাম্মদ রায়হানুল আলম কাবিরুল ভাই। ধন্যবাদ জিয়া ভাই। দর্শকদের প্রতি দৃষ্টি আকর্ষণ, যারা মাঠের দক্ষিণ প্রান্ত মাঝ বরাবর আছেন, আপনারা অনুগ্রহ করে যদি বসে পড়েন। আমাদের এই টুর্নামেন্টে অনেক প্রমহিলা দর্শক তথা মহিলা দর্শক এসেছেন। পিছন দিকে কিছু মহিলা অবস্থান করার কারণে তারা কিন্তু খেলাটা শতভাগ উপভোগ করতে পারছেন না। অনুগ্রহ করে আপনারা যদি একটু সরে দাঁড়ান অথবা বসে পড়েন, তাহলে তারা কিন্তু সেন্টু মামার ওই পুকুর পাড় থেকে খেলা দেখতে পাবে। অপরদিকে মাঠের পূর্ব দক্ষিণ প্রান্তে যে মহিলা দর্শক রয়েছে, পাশে যে পুরুষরা দর্শক রয়েছেন, আপনারা যদি আপনাদের জায়গা থেকে সরে যান, ওখানে যদি মহিলাদেরকে একটু জায়গা করে দেন, তাহলে কিন্তু মহিলাদের পরিবেশ সৃষ্টি হবে। আপনারা অবগত আছেন যে এই মাঠে এর আগেও ম্যাচগুলোতে আমরা মহিলা দর্শক দেখেছি, আজকেও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমরা কিন্তু আরো একটু ভালো পরিবেশ করতে পারতাম মহিলাদের জন্য। ইনশাল্লাহ আগামীতে তাদের জন্য ভালো পরিবেশ করা হবে। ধন্যবাদ জিয়া ভাই। চুয়াডাঙ্গা যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল ম্যাচের আজকের সময় 30-30-60 অর্থাৎ 1 ঘন্টা খেলা হবে। আর সম্মানিত বাদাম বিক্রেতা যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা বাদাম বিক্রি করবেন মাঠের বাইরে দিয়ে চলাফেরা করবেন, মাঠের মধ্যে কিন্তু প্রবেশ করবেন না। এবং এছাড়াও যারা ভাজা বাদাম এবং আচার ইত্যাদি যাবতীয় জিনিসপত্র বিক্রি করছেন, খাদ্য সামগ্রী, আপনারা কিন্তু মাঠের বাইরে চলাচল করবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ। উভয় দলের অতিরিক্ত খেলোয়াড় এবং টিম ম্যানেজার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে আমাদের ডান পাশে এবং বাম পাশে। আপনাদের গ্যালারি রয়েছে, আপনাদের যথাস্থানে আপনারা বসে পড়বেন।
জি ভাই, আপনি যে কথা বলছিলেন গ্র্যান্ড ফাইনাল, চেরাডাঙ্গা যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট আজকের ফাইনাল ম্যাচে মুখোমুখি নাচল বিএফসি সদর বনাম সাপার দুরন্ত ফুটবল একাডেমি। আর এই খেলাটি সরাসরি সম্প্রচার করছে সোনাম মসজিদ টিভি চ্যানেল। আমি কমিটির পক্ষ থেকে সোনাম মসজিদ টিভি চ্যানেল এবং দুই ফাইনালিস্ট দলকে স্বাগত জানাচ্ছি এবং যথারীতি কিছুক্ষণের মধ্যে যে ফাইনাল ম্যাচ শুরু হবে, আমরা যথারীতি তিনজন আছি, মোহাম্মদ জিয়াউর রহমান, আমি কাবিরুল ইসলাম এবং সুলাইমান সুজন। আপনাদেরকে স্বাগত জানিয়ে আমাদের আজকের ধারা বর্ণনা শুরু করছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আজকে ইতিমধ্যে টস হয়ে গেছে এবং মাঠের পশ্চিম প্রান্তে সাপার দুরন্ত ফুটবল একাডেমি এবং পূর্ব প্রান্তে রয়েছেন বিএফসি নাচল। এবং আজকের প্রধান রেফারি পার্থ ফিরোজ কবির নওগাঁ, সহ রেফারিদ্বয় হচ্ছেন মোহাম্মদ আজিজুল হক চেরাডাঙ্গা এবং সহ রেফারি আরেকজন হচ্ছেন শ্রী রবিনাথ লেবুডাঙ্গা। কমিটির পক্ষ থেকে উভয় রেফারিকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই টুর্নামেন্ট শুরু হয়েছিল 1/7/2026 তারিখ। আজকে 10 তারিখে সংক্ষিপ্ত পরিসরে 8 টিম নিয়ে এই টুর্নামেন্ট। বর্ষাকাল, আমরা 10 দিনের মাথায় টুর্নামেন্টে শেষ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে এবং আজকে ফাইনাল ম্যাচের জবানিকা করবে। যথারীতি পার্থ কবির স্যার মাঠের মধ্যে অবস্থান করছেন এবং উভয় দল মাঠের দুই প্রান্তে অবস্থান করছেন। আজকের ফাইনাল ম্যাচে মুখোমুখি সাপার দুরন্ত ফুটবল একাডেমি বনাম নাচল বিএফসি সদর। আমি যদি এইভাবে বলি জিয়া ভাই যে আজকে চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার মধ্যে খেলা, তাহলে কিন্তু খুব ভুল হবে না। আজকে এই টুর্নামেন্টের প্রতিপাদ্য বিষয় হলো খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল। আমি সুজন মামা অতিরিক্ত একটা কথা যোগ করেছিলাম যে মোবাইল ছেড়ে মাঠে চল। যুব সমাজ যখন মোবাইল এবং মাদক আসক্ত, এমনি মুহূর্তে চেরাডাঙ্গা যুব সংঘ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্ট অনেক গ্রামের, সমাজের তথা এলাকার লোককে সাড়া ফেলেছে এবং অনেক দর্শক এখানে এসছে এবং খেলা দেখেছে। আজকে ফাইনাল ম্যাচে যদিও আবহাওয়া কিছুটা মেঘলা, তারপরও আজ দিনমান বৃষ্টি না হওয়ার কারণে আমাদের মাঠ অত্যন্ত চমৎকার এবং মাঠে ঘাস রয়েছে, সামান্য বাতাস, চমৎকার গ্রামের খেলা। এবং সোনাম মসজিদ টিভি দৃষ্টি আকর্ষণ বলছি যে আমাদের 3 প্রান্তে বিখ্যাত সেই চন্দ্রের বিল লেকের মতো অবস্থান করছে, সেগুলো যদি একটু তুলে ধরেন, আমাদের চেরাডাঙ্গা, গঞ্জ, রুকুনপুর তথা বিল কুজায়েন এর সুনাম বৃদ্ধি পাবে এবং পরিচিতি লাভ করবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা শেষ প্রান্তে আমাদের চন্দ্রের বিল নামকরা বিল, এই বিলের পাশে চেরাডাঙ্গা ফুটবল মাঠ, চমৎকার আবহাওয়া, মনোরম পরিবেশ। আমরা